আমরা এখন যাচ্ছি মিলন মেলায়। এখানে বসেছে মিলন মেলা, প্রত্যেক বছর বসে। এবছরে হচ্ছে এটা ফার্স্ট রবিবার, আজকে সম্ভবত ভিড় হবে। একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু এই যে তাকে রেডি করব, তারপরে ও খাবে দাবে, প্যাঙ্গা মারছে, এই করতে করতে লেট হয়ে গেছে। আর সেটা হচ্ছে এবছরের প্রথম বাইরে যাব আমি চাদর গায়ে দিয়ে। আমার কোনো লজ্জা লাগে না, অনেকে লজ্জা লাগে না যে শীতকালে সোয়েটার পরতে, চাদর গায়ে দিতে। আমার কোনোই লাগে না, কারণ না ছোটোবেলা থেকে আমাকে মা বলতো যে শীতকালে তারাই সোয়েটার পরে না, চাদর পরে না, যাদের থাকে না। আর তুমি যদি না পারো, লোক বলবে যে তোমার সোয়েটার চাদর নেই, ওই জন্য তুমি গায়ে দাও। সেই কথাটাকেই মাথায় রেখে এখনও চলি। তো বিয়ে বাড়ি গেলে অবশ্যই গায়ে দেবো না, কিন্তু এখন একটু বাইরে ঠান্ডা লাগে। আর টোটোয় করে যাবো তো, অনেকটা রাস্তা, তো মানে পুরো ঠান্ডা হাওয়াটা লাগবে, ওই জন্য একটা পাতলা চাদর নিয়ে নিয়েছি, শাল। দেখতে দেখতে মিলন মেলায় পৌঁছে গেছি। 2024 সালের মিলন মেলা। আজকে হচ্ছে প্রথম দিন আমরা ঘুরতে গেলাম, আর গিয়েই যেটা আমার চোখ আটকে গেল, বাইরে অসম্ভব সুন্দর লাইটিং। আর এই লাইটিংগুলো দেখতেই খুব ভালো লাগে। এটা হচ্ছে নিউ ইন্ডিয়ান ক্লাবে বসেছিল। এটা নিয়ে ওদের 10 বছর না 15 বছর বোধহয় হচ্ছে। আর আমার বিয়ে থেকে প্রত্যেক বছর তো এখানে যাই, একবার নয় বারবার যাই। আর 10 টাকা করে টিকিট লাগে। তো এই দিদিভাইগুলো টিকিটগুলো কেটে আমাদের ভেতরে মানে ঢোকার এন্ট্রি করছিল আর কি। তো এই মেয়েগুলো সব দিদিভাইগুলো চেক করে। ঢুকেই যেটা দোকানটার সামনে প্রথমে পেলাম, সেটা হচ্ছে এখানে কাঁসারের বাসনের, পেতলের বাসনের অনেক স্টল লেগেছিল। অনেক অজস্র জিনিস বিক্রি হচ্ছিল। যেহেতু আমাদের দোকানে ছুটকো ছাটকা এইসব জিনিস সবই বিক্রি হয়, তো এইগুলো থেকে আমি আর কিছু নিই না। আর এই যে সূর্যের মুখটা দেখছি, এটা আমি যতদূর জানি যে বাড়ির বাইরে লাগিয়ে রাখলে নাকি বাড়িতে নজর লাগে না। এটা সাউথ ইন্ডিয়াতে এরকম করে থাকে, আমাদের এখানে খুব একটা চল নেই, তবে অনেককে দেখেছি আজকাল অটোতে টোটোতে ঝুলিয়ে রাখে। আর মেলায় যাওয়ার একটা সব থেকে যেটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে সব জিনিস বাড়িতে থাকলেও এত সুন্দর করে মানে সাজানো গোছানো থাকে, ওইগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। মেলাতে কমপক্ষে 20 থেকে 30টা মেয়েদের এরকম হাড় কানের দুলের স্টল লেগেছিল। আর এই 30 টাকা থেকে শুরু হচ্ছে এই হাড়ের সেটগুলো, যেগুলো দুর্গাপুজোর সময় বাইরে কমপক্ষে 60-70 টাকা থেকে শুরু হচ্ছিল। আমি এই জন্য প্রত্যেক বছর মিলন মেলার অপেক্ষায় থাকি। দুর্গাপুজোর সময় যতই রাস্তার ধারে বিক্রি হোক না কেন, আমি কিচ্ছু কিনি না, এখান থেকেই আমি এসে কিনবো। 30 টাকার থেকে শুরু, এবার অনেক হাই রেঞ্জেরও আছে, বেশি হাই রেঞ্জ নয়, 100 টাকার মধ্যে সীমাবদ্ধ। তো হার, কানের দুল, ব্যাঙ্গেলস, বিভিন্ন রকমের ওই পুঁথির সব কাজ করা জিনিসপত্র, কড়ির, তারপরে ওই হাতের ব্যাঙ্গেলগুলোতেও আবার কড়ি দিয়ে জড়ানো ছিল, অনেক রকম এখন উঠেছে না। আর অনেক বড় বড় কানের দুলও কিন্তু 30 টাকায় বিক্রি হচ্ছিল, 40 টাকায় এরকম। তো সে বেশ কিছু নিয়েছি, কি নিয়েছি না নিয়েছি পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে এইটা মা এবছর দেখেছিল, ইদোল্লাটা প্রথম মেলায় এবছর লেগেছে, টিয়ের মতন দেখতে। এটার কিছু অবশ্যই নাম আছে, নামটা ভুলে গেছি। আর এই দোল্লাটা মানে অনেক ওরা চারিদিকে আর কি প্রচার করেছে, অ্যাডভার্টাইজ করেছে যে এরকম দোল্লা লেগেছে এবছর প্রথম। তো এইটা হচ্ছে ঢুকিয়ে ওটা পুরো খাঁচার মতন মানে বন্ধ করে দেয়, আর বেল্ট তো অবশ্যই দেওয়া থাকে। আমরা এরকম দোল্লায় আমার খুব ভয় লাগে বলে আমি ওই জন্য চাপবো না। এগুলো দূর থেকে দেখতেই ভালো লাগে। আর এই আলো দিয়ে সাজানো ছিল বলে খুব সুন্দর দেখতে লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। আর আমি দুষ্টাকে জিজ্ঞেস করছিলাম, কিরে তুই চাপবি? বলছে আঙুলে দেখাচ্ছিল আমি চাপবো এইরকম সব করছিল। আর ওই সব একটুখানি দেখে তারপরে আমাদের কিছু খেতে ইচ্ছে যাচ্ছিলো, বললো চলো কিছু খাই। ও আবার খেতে যাবো কি, তার আগে ও হাত দিয়ে দেখাচ্ছে, তাহলে চ গাড়ি চাপ, আগে খেতে হবে না বলে। এখানে যাই চাপবে সেগুলো 50 টাকা থেকে শুরু, তারপরে হাই রেঞ্জেরও আছে। তো এই বসার এই গাড়িটাতে রনাকে চাপানো হলো। রনার তো খুব মজা, রনক হাত দিয়ে দেখা যে এটা চাপবো, সব তো আর ওকে চাপানো যায় না। হেলিকপ্টারটা খুব মানে চাপানোর ইচ্ছে ছিল, কিন্তু আর একটু ছোট তো, একটু বড় হলে না চাপাতাম। আর এই কাকিমাটা বসেছিল বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে টিকিটগুলো বিক্রি করছিল। আর এইরকম বক্স নাকি আমার মায়েরা গল্প করতো ছোটোবেলায়, নিয়ে স্কুলে যেত, একদম ছোটোবেলা প্রাইমারি সেকশনের কথা। বড় হলে তো সবাই ব্যাগ নিয়ে স্কুলে যায়, যাই হোক। তো এই একদম শক্ত করে ধরবে সোনামণি, একদম ছাড়বে না। রুক না, কোথায়
এখন ড্রাগন ট্রেনে চাপবো বলে উঠে পড়েছি। 70 টাকা করে নিয়েছে। আর রওনা প্রচুর ভালোবাসে যে কোনো দোলনা চাপতে, তার সাথে ড্রাগন ট্রেনটা তো স্পেশালি। আর ওই জন্য আমরা ড্রাগন ট্রেনে 3 জনে মিলে বসে পড়েছি। আর এখান থেকে মেলাটা খুব ভালো করে দেখা যায়। এই যে পুরো মেলাটা খুব ভালো করে দেখা যায়, মানে যখন উঁচুতে উঠবো আরো ভালো করে দেখা যাবে মেলাটা। এখান থেকেও দেখা যাচ্ছে স্পেশালি এই রাইডসগুলো। আর আমার খুব ভালো লাগে ড্রাগন ট্রেন চাপতে। রনাক সোনা টুকি টুকি করো। ভালো লাগছে বাবা, ভালো লাগছে। হ্যাঁ ভালো আবার লাগবে না? চলো তুমি চলো। ড্রাগন ট্রেন চলছে না চলছে। রনাকের যখন মাত্র 8 মাস বয়স, তখন থেকে ওকে আমি প্রথম দোলনা চাপাই। আর প্রথম দোলনা চাপাতেই ও এত এনজয় করেছিল, মানে আমরা বুঝে গেছিলাম ও দোলনা চাপতে খুব ভালো। প্রত্যেকটা বাচ্চাই দোলনা চাপতে খুব ভালোবাসে। আর আমরা এখন ড্রাগন ট্রেনে বসেছি। এটার প্রাইস নিয়েছে 70 টাকা করে পার হেড। তো এখানে রনাকের টিকিট যদিও লাগেনি, আমার আর রনাকের পাপা দুজনকার লেগেছে। আমিও খুব একটা কম বাসি না দোলনা চাপতে। আর এটাতে বসলে না পুরো মেলাটাকে ভালো করে দেখানো যায়। এবার আমি রনাকের বাবার হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করো, আমি রনাকে ধরে আছি আর পুরো রাইডটা একটু এনজয় করি। আর এই যে ওই কি বলে ওটাকে, এরকম করে দুটো মুখে নৌকার মতন দোলনা, ওটাতেও আমি চেপেছিলাম নিকো পার্কে গিয়ে। বেশ